হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমি একটু বাগধারা সম্পর্কে তোমাদেরকে জানাতে এলাম। দেখো, বাগধারা হলো আমাদের আবিধানিক অর্থ থাকবে কোনো একটা, ধরো কোনো একটা শব্দ শুধু নয়, একটা ধরো বাক্যের আবিধানিক অর্থ আছে, কিন্তু সেই আবিধানিক অর্থটা সেখানে কিন্তু প্রধান নয়। আবিধানিক অর্থ ছাপিয়ে সেখানে কিন্তু ব্যঙ্গার্থটা ওখানে প্রধান হয়ে ওঠে। মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে কোনো একটা কাউকে ব্যঙ্গ করে আমি কোনো একটা কথা বলছি, তার অর্থটা আসলে কিন্তু অন্য হবে এবং সেই অর্থটাই কিন্তু আসল। হ্যাঁ, যেমন ধরো বাচনভঙ্গি বা বচনভঙ্গি যাই বলি না কেন, তার ভাব বলি না কেন, তার কথা বলার ঢং বলি না কেন, এই বাগধারা হলো সেটাই। যেমন উদাহরণ বলছি, দেখো, অকর্মার ধারী। যদি আমি বলি ছেলেটা ভীষণ অকর্মার ধারী, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অকাজে অগ্রগণ্য। অকর্মার ধারী মানে হচ্ছে যে কোনো অকাজে অগ্রগণ্য। অকর্মার ধারী মানে কাজেও একদমই কাজে কর্মে নেই, অকর্মার ধারী। ঠিক আছে, এবার আমি যদি বলি অকস্মাৎ বজ্রপাত, তাহলে বলবো অপ্রত্যাশিত বিপদ। অকস্মাৎ বজ্রপাত, অকস্মাৎ বজ্রপাতের মতো নেমে এলো। হঠাৎ করে আমরা বৃষ্টি বাদলকে বলছি না, আমরা এমনি এমনি করে সচরাচর এমনি কথাবার্তায় আমরা বলছি যে অকস্মাৎ বজ্রপাতের মতো নেমে এলো। তার মানে কি? অপ্রত্যাশিত বিপদ যাকে বলে। ঠিক আছে, অকাল মানে এই আকাল কথার অর্থই হলো দুর্ভিক্ষ। দেখো, আমরা কিন্তু আকাল শব্দটা ব্যবহার করে থাকি। এই আকালের সময় এই সমস্ত কিছু হলেও আকাল অর্থে এখানে কিন্তু দুর্ভিক্ষ। ঠিক আছে, অকারণে হইচই করা একদমই আমার পছন্দ হচ্ছে না। তার মানে কি? অহেতুক চিন্তা ভাবনা করা। এছাড়া দেখো, অকালপক্ষ, আর একটা হচ্ছে অকালপক্ষ যাকে বলা হয়ে থাকে। অকালপক্যতা, তোমার মধ্যে ভীষণ অকালপক্যতা আছে, তার মানে তুমি এখনও অকালপক্য। কোনো কাউকে যদি আমি বলে থাকি, কারোর ব্যাপারে যদি বলে থাকি, কোনো একটা কথা সে বললো, তার পরিপ্রেক্ষিতে যদি বলি, তার মানে কি? সেটা তোমার বোকামি। অকালপক্য মানে তুমি খুব বোকা, অর্থাৎ তোমার বয়সের উপযোগী তুমি কথাবার্তা বলছো না, অর্থাৎ তুমি অকালপক্য। তোমার বোধ বুদ্ধি বৃদ্ধি পায়নি, তাই তুমি অকালপক্ষ। তো সেইটা হলো বাগধারা। কোনটা বাগধারা? বাগধারা হচ্ছে অকালপক্ষ, যার মানে হচ্ছে, আসল মানে এটা কিন্তু আবিধানিক অর্থ ব্যঙ্গ অর্থে, ব্যঙ্গার্থটা এখানে ছাপিয়ে উঠছে এই অকালপক্যটা, কিন্তু এর অর্থ দাঁড়াচ্ছে তুমি বোকা। এইগুলো হলো বাগধারা। রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন, নয় সে অকাল অপক্ষ, হয় সে অকাল অপক্ষ। যাই হোক, হয় সে অকালপক্ষ, নয় সে অকাল অপক্ষ। যে কোনো একটা জায়গায় উনি বলে গিয়েছিলেন এই কথা। প্রসঙ্গ সেটা নয়, প্রসঙ্গ হচ্ছে বাগধারা জিনিসটা কি। বাগধারা জিনিসটা মনে রাখতে হবে যে এখানে ব্যঙ্গার্থটা প্রধান হয়ে উঠছে। আমরা যখন কথা বলবো কারো অকাল কুষ্মাণ্ড, তুমি একটা অকাল কুষ্মাণ্ড, এই যে কথাগুলো, তারপরে এগুলো হচ্ছে অপদার্থতার বোঝাতে এগুলোকে আমরা বলে থাকি। ঠিক আছে, এই হলো বাগধারা। আশা করি বোঝাতে পেরেছি।